দেখেছিলাম যে আমার বাইকের টায়ারটার অবস্থা একদম খুবই খারাপ। তো আজকে ফাইনালি বাইকের টায়ারটা চেঞ্জ করতে যাচ্ছি। টায়ারটা কেমন কি রিভিউ দিব না, এই ভিডিওটা পরে কন্টিনিউ করবো। আরও আগে আমি 400-500 কিলোমিটার 500-700 কিলোমিটার চালাই বাইকটা। অত ওভারঅল সব মোটামুটি সব কিছু মিলিয়ে আমার টায়ারটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাকেশ। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার বাইকের টায়ারটার অবস্থা একদম খুবই খারাপ। তো আজকে ফাইনালি বাইকের টায়ারটা চেঞ্জ করতে যাচ্ছি। টায়ারটা অর্ডার দেওয়া ছিল আমার অপোলো আলফা S1। তো টায়ারটা এসে গেছে। তো আমার বাড়ির সামনে একটা গ্যারেজে আমি গিয়ে লাগিয়ে নিব টায়ারটা, ঠিক আছে? তো তোমার টায়ারের কন্ডিশনটা একবার দেখাই তোমাদেরকে। তো টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছ, মোটামুটি 10% মতন টায়ারটা গ্রিপ আছে, কিন্তু প্রচুর পাংচার আছে। 3টা পাংচার সারি ছাড়া 3টা হয়ে গেছে পাংচার। এটা দেখলে কন্ডিশন কেমন, আর প্রচুর পাংচার আছে। তো তার জন্য টায়ারটা আমাকে চেঞ্জ করতে হবে। তো চলো আমি গ্যারেজে গিয়ে দেখাচ্ছি কোন টায়ারটা লাগাবো, টায়ারটা কেমন। আর টায়ারটা সম্বন্ধে আজকে আইডিয়া দেবো যে টায়ারটা আমাদের কেমন গ্রিপ প্রোভাইড করবে, বা টায়ারটা কেমন আরাম হবে জন্য, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি টায়ারটা আমি গ্যারেজে গিয়ে করে। তো আমি ফাইনালি গ্যারেজে এসে গেছি, আর আমার টায়ারটাও দেখতে পাচ্ছ এসে গেছে, অর্ডার দেওয়া ছিল এটা। তো আমি টায়ারটা এসে চেক করছি যে কেমন কী আছে, আর বিশেষ করে চেক করছি যে বাইকের টায়ারটা কবে মানে তৈরি হয়েছিল আর কি, ম্যানুফ্যাকচারিং ডেটটা কবে সেটা খুঁজলাম। তো দেখতে পাচ্ছি এটা আলফা S1, ঠিক আছে, 140/60/17 রেডিয়াল টায়ার একটা, ঠিক আছে। তো টায়ারটা কেমন লাগছে তোমার সাথে বলো, ঠিক আছে? আমার তো ভালো লাগছে। মানে টায়ারটা কম্পাউন্ড যেটা আছে না, খুব একটু সফট কম্পাউন্ডে, মানে গ্রিপ ভালো পাওয়া যাবে, ঠিক আছে। তো টায়ারটা ওভারঅল মোটামুটি ভালোই আছে। তো এটা ডেটটা দেখতে পাচ্ছ 4/3/2024 ম্যানুফ্যাকচারিং ডেট। এটা একটু ওল্ড, তাও ঠিক আছে। 6 মাসের মধ্যে হলে হয়তো ভালো হতো, মোটামুটি ঠিকই আছে, তাও চলবে, ঠিক আছে। তো ফাইনালি টায়ার খোলা এখন স্টার্ট হয়ে গেছে, চাকা খোলা আছে। টায়ার চেঞ্জ করবো, আরও কিছু কাজ আছে বাইকটাতে, তো তোমাকে দেখাচ্ছি আমি। তো টায়ার আপাতত মোটামুটি আমার খোলা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই আমার ডবল স্ট্যান্ডে লাগানো আছে বাইকটাতে। ডবল স্ট্যান্ডের ভিডিওটা পরে বলবো যে ডবল স্ট্যান্ডটা কী ব্যাপার কী, ঠিক আছে। তো টায়ার মোটামুটি খোলা কমপ্লিট, ঠিক আছে। তো এবারে একটু ডিসের যে পিস্টনটা আছে, ওই পিস্টনটা হয়তো একটু ক্লিন করাবো। তো টায়ারটা খোলার জন্য এখন অনেক ঝামেলা পোয়াতে হবে। ওরা বলছে ডবল স্ট্যান্ড দিয়ে করে বাইকে করবো, অনেক চেষ্টা করছে আর কি, কীভাবে কী করা যায়। কারণ টায়ারটা গ্রিপটা যেটা আছে না, যেটা বিটটা বলে, ওই বিটটা নামাতে পারছে না, ঠিক আছে। দেখে এখানে সবাই পাতলা দোলগুলো আছে, আর আমার পায়ে প্রবলেম, আমি নামাতে পারছি না। তার জন্য একজনকে ডেকে নিয়ে আসা হলো, যে একটু যার ওয়েট বেশি। তো সে এখন চেষ্টা করছে, দেখছে কি খোলা যায় কি না। তো তোমার সাথে দেখতে পাচ্ছ 3জনে মিলে লেগে গেছে টায়ারের বিটটা নামাবার জন্য, কেউ আর পাচ্ছে না কোনোভাবে। টায়ারের বিটটা প্রচুর হার্ড, ঠিক আছে। টায়ারটা যেহেতু আমার এই টায়ারটা যেটা ওপরে লাগানো ছিল, ওটা খুব একটা বেশি দিন পুরনো হয়নি, ঠিক আছে। তো তোমার 3জনে মিলে চেষ্টা করছে, টায়ারটা লাগাতে পারছে না, খুলতে পারছে না আর কি। তো ফাইনালি বাইকে ডবল স্ট্যান্ডে দিয়ে করে খুললো আর কি, টায়ারের বিটটা যেটা নামালো। তো এখন আপাতত বিটটা নেমে গেছে, ঠিক আছে। তো খোলাও হয়ে গেছে। খোলার পরে এবার দেখতে পাচ্ছি এই যে পেন্ট করছে, কারণ এই সাইডগুলো যে স্ক্র্যাচটা ছিল না, আমি ভাবলাম যে একটু তো মরচা লেগে যেতে পারে, তো যেন আমি বলে একটু ভালোভাবে পেন্ট করে দে পুরোটা, ঠিক আছে। আর স্ক্র্যাচও হয়েছে খোলাখুলির জন্য অনেক কিছু করতে, তো তার জন্য একটু পেন্ট করে নিলাম ম্যাট ব্ল্যাকের। তো দেখতে পাচ্ছি এখন ওভারঅল লুকটা এখন রোদে রাখা আছে। আর এটা আমার পুরোনো টায়ারটা কন্ডিশন দেখো, বাইকটাতে 9টা পাংচার আছে, ঠিক আছে। আমার বাইকটা তো আমার নয়, আমি যা সেকেন্ড নিয়েছিলাম। তো আমি 3টে লাগিয়েছিলাম, ওরখানে আরও 4টা-5টা মতন পাংচার ছিল, 6টা মতন। তো যেটা গুনে দেখলাম যে 9টা মতন পাংচার আছে টায়ারটা, দেখতে পাচ্ছ প্রচুর পাংচার। তো আমার খুব রিস্ক হয়ে যেত টায়ারটা না চেঞ্জ করলে। তো আপাতত এটা মোটামুটি এখন শুকনো হয়ে গেছে। কেমন লাগছে দেখো, ফুল একদম পুরো পেন্ট করে নিয়েছি আমি, একদম কোনো স্ক্র্যাচ কিছু নেই আর, স্প্রে পেন্ট দিয়ে করে। তো এরপর মোটামুটি টায়ারটা লাগানো হবে। তো গ্রিজিং করে নিচ্ছে তো সাইডগুলো গ্রিজিং করে নিয়েছে, আর রিমটাও করে নিয়েছে, যাতে লাগাতে সুবিধা হয় আর গ্রিপটা ভালোভাবে হয়, আর হাওয়াটাও যেমন লিক না হয়, ঠিক আছে। তো আপাতত গ্রিজিং করা হচ্ছে। তো এরপরে টায়ারটা মোটামুটি ফাইনালি লাগানো প্রায় হয়ে গেল। তো আমি বলছি যাতে একটু আস্তে আস্তে করে, যাতে স্ক্র্যাচ না আসে আর। তো আস্তে আস্তে বলছি, কিন্তু এই তো স্ক্র্যাচ হবেই, কারণ এই তো মেশিনে লাগানো উচিত ছিল। তো এখানে তো মেশিন পাওয়া যাবে না, সামনে অনেকটা দূরে যেতে হবে। তো তার জন্য আমি এরকমভাবে বললাম, আর সাবধানে করো, কিন্তু সাবধানে স্লিম মারছে না, এটা টুকটাক মানে স্ক্র্যাচ হয়ে যাচ্ছে। তো আমি ভাবলি পরে একটু পেন্ট করে নেবো। তো ফাইনালি টায়ার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট হাওয়া দিয়ে যে বিটটা আছে, বিটটা তোলা বাকি আছে, ঠিক আছে। তো এখন প্রেসার মেশিনে হাওয়া দেবে আর কি। তো দেখতে পাচ্ছ ভাব লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এর প্রেসারটা দিচ্ছে, যে প্রেসারটা বিটগুলো উঠবে আর কি আস্তে আস্তে। তো তোমার সাথে দেখো কেমন টায়ারটা লাগছে আর কি।
তো বাইকটা এখন টায়ারটা আমি একটু জল দিয়ে করেও দেখে নিলাম যে যাতে কোনোখানে হাওয়া লিক হচ্ছে কিনা, ভলপিন ড্রাইভের সাইডে বা মাঝে কোনোখানে হাওয়া পাংচার লিক হচ্ছে কিনা, বা পাংচার নেই, তো ওই জন্য চেক করে নিলাম একবার। তো মোটামুটি একদম ওকে রিপোর্ট, ঠিক আছে। তো এখন আপাতত টায়ারটা লাগানো হচ্ছে, ঠিক আছে। টায়ারটার সঙ্গে আমি ডিসের যে পিস্টনটা ছোটো করে ক্লিন করে নিলাম, আর একটু মাস্টার সিলিন্ডারে একটু অয়েল দিয়ে দিচ্ছি, পিস অয়েল আর কি, .4। তো এখন আপাতত একটুকু ওয়াশিং করলাম বাইকটা, মানে হালকা সিম্পল জল মারলাম। তো দেখতে পাচ্ছি আমার বাইকটা কেমন লাগছে। আর ডবস্টনের ব্যাপারটা একটা দ্বিতীয় ভিডিওতে, কোনো একটা ভিডিওতে বলবো এই ডবস্টনের ব্যাপারটা কি, ঠিক আছে। তো টায়ারটা কেমন লাগছে দেখো তোমরা সবাই, ঠিক আছে। নতুন অপোলো আলফা S1 140/60/17, ঠিক আছে। তো আজকে আমি এই টায়ারটা কেমন কি রিভিউ দিব না, এই ভিডিওটা পরে কন্টিনিউ করবো। আরও আগে আমি 400-500 কিলোমিটার 500-700 কিলোমিটার চালাই বাইকটা, টায়ারটা কেমন লাগছে। এখন তো নতুন টায়ার, এখন ওর পলিশটা উঠেনি, তো এখন চালিয়ে ঠিকঠাক বুঝতে পারবো না যে টায়ারটা কেমন, ঠিক আছে। তো তোমাকে টায়ারটার লুকটা আবার দেখায়, দেখো টায়ারটা দেখতে পাচ্ছ কেমন লাগছে। আমি স্টক টায়ারের সাইজে লাগিয়েছি, 140-70-70 থাকে, 140-60-70 লাগিয়েছি আমি, ঠিক আছে। তো আমি বিগ টায়ার লাগালাম না, কারণ মাইলেজ ফাইলেজেরও প্রবলেম হবে, তো কী দরকার। রেডিয়াল টায়ার দেখতে পাচ্ছ অপোলো আলফা S1। ফ্রেন্ডস, টায়ারটা রিভিউ আমি পরে দেবো, কারণ আগে কিছু যখন চালাই 400-500 কিলোমিটার চালাই, টায়ারটা কেমন কি ব্যাপার দেখি, R15 জন্য কেমন, ঠিক আছে। তো 400-500 কিলোমিটার চালানোর পরে ভিডিওটা আমি আবার কন্টিনিউ করবো, চালিয়েও দেখাবো যে কেমন কি ব্যাপারটা, ঠিক আছে। তো চলো মোটামুটি টায়ারটা ইনস্টল করে নিয়েছি, ঠিক আছে। আর আমি ভিডিও লাস্টে টায়ারটা প্রাইস আর কত কি নিলো সব কিছু, ব্লগটা আরও একবার স্টার্ট করলাম নতুন করে, ঠিক আছে। তো আমি তোমাকে বলেছিলাম যে আমার টায়ারটার এক্সপিরিয়েন্স কেমন তোমাকে দেবো। তো টায়ারটা আমি চেঞ্জ করেছিলাম 8 তারিখে, আজকে হচ্ছে 15 তারিখ, আজকে হচ্ছে 15 তারিখ। তো মোটামুটি টায়ারটা লাগানো 7 দিন আমার হয়ে গেছে, আর 400-450 কিলোমিটার প্রায় চালিয়েও দিয়েছি। তো টায়ার্সের ফিলটা কীরকম তোমাদেরকে আমি আজকে শেয়ার করবো, আমার এক্সপিরিয়েন্স যেটা, ঠিক আছে। সবাই অনেক কিছু বলেছে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স কী বা টায়ারটা লাগানোর পরে আমার কেমন লাগছে টায়ারটা লাগানোর পরে, সে সকল তোমার সাথে শেয়ার করবো। তো ফার্স্ট অফ অল বলে, আমার টায়ারটা হচ্ছে অপোলো আলফা S1 140/60/70 রেডিয়াল টায়ার একটা। তো আমার বাইকটাতে প্রথম ছিল অপোলো টায়ার ছিল, কিন্তু সেটা নন রেডিয়াল লাইলনের টায়ার ছিল। তো রেডিয়াল টায়ার লাগানোর পরে কেমন ফিল হচ্ছে আমি তোমাকে বলি। তো আমার টায়ারটার সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই, কারণ আমারটাতে পাংচার ছিল, হাওয়া থাকেনি, ঠিক আছে। তো আমার টায়ারটার কীরকম গ্রিপ পেয়েছে তোমাকে বলছি। বাইকটা টায়ারটা লাগানোর পরে বাইকটা অনেক হালকা ফিল হচ্ছে, ঠিক আছে, অনেক হালকা ফিল হচ্ছে। কারণ মনে হচ্ছে বাইকটার ফ্রিকশন খুব কম, আর মনে হচ্ছে বাইকটার টর্ক একটুকু ইনক্রিজ হয়েছে, মানে বাইকের যে ইনিশিয়ালটা একটু আগের থেকে একটু বেটার মনে হচ্ছে, ঠিক আছে। আর টায়ার গ্রিপের কথা বলি, তো আমি টার্নিংও অনেকবার ইউজ করে দেখেছি টায়ারটা, মানে বাইকটা। তো টার্নিংও খুব সুন্দর একটা, মানে এই রেডিয়াল টায়ারে যে কর্নারটা হয় না, প্রচুর সফট কম্পাউন্ডের হয়, তো কর্নারিংয়ে খুবই মজা পাবে, ঠিক আছে। টায়ারটা হালকা, কনফিডেন্স ভালো, আর মাইলেজে মনে হয় 2-1 কিলোমিটার মতন বেড়েওছে আমার, এরকম মনে হচ্ছে। ওভারঅল একটা জিনিসই বলবো যে টায়ারটার গ্রিপ কিন্তু খুবই ভালো, টায়ারটা আলটিমেট টায়ার একটা, ঠিক আছে। তো টায়ারটার মাইলেজও ভালোভাবে, পাওয়ারটাও ভালোভাবে, আর কনফিডেন্স বাইকটাতে ডুয়েল চ্যানেল ABS তোমাকে দেখিয়েছি আমি। তো ডুয়েল চ্যানেল ABS প্লাস একটা ব্র্যান্ড নিউ কন্ডিশন ভালো রেডিয়াল টায়ার, মানে এত একটা কনফিডেন্স পাবে বাইকটা চালাতে, মানে তোমাকে একদম তোমার যেখানে ব্রেক দরকার সেইখানে তুমি ব্রেক ইউজ করতে পারবে, আগের থেকে তোমাকে ব্রেক মারার কোনো দরকার হবে না। তো ওভারঅল বলবো টায়ারটা খুবই ভালো। তো টায়ারটার প্রাইসটা বলে দিই, টায়ারটা আমি নিয়েছি 3600 টাকা দিয়ে করে, আর যে লাগিয়েছে সে আমাকে 100 টাকা নিয়েছে। তোমরা দেখলেই হয়তো টায়ারটা লাগাতে কত পরিশ্রম করতে হয়েছে, ঠিক আছে। তো তার জন্য 100 টাকা নিয়েছি টায়ারটা লাগানোর জন্য, আর ওটা তো নিবেই, যে কোনো লোক 100 টাকা নিবেই টায়ারটা লাগাতে, ঠিক আছে। সব কিছু মিলিয়ে আমার টায়ারটা 3700 টাকা মতন পড়েছে, আর 3700 টাকা রেডিয়াল টায়ার মানে খুবই ভালো, ঠিক আছে। তো আমার এক্সপিরিয়েন্স টায়ারটার সঙ্গে খুবই ভালো। তোমরা আশা করি R15 ভিতরে যাদের আছে বা FZ আছে, তারা অবশ্যই টায়ারটা লাগাতে পারো, খুব ভালো টায়ার। একটা স্পোর্টস বাইকের মধ্যে এইটা রেডিয়াল টায়ার লাগানো খুবই ভালো। তো কেমন লাগলো ভিডিওটা তোমার সবাই কমেন্টে আমাকে জানাও। তোমাদের তো আরেকটা জিনিস বলবো বলেছিলাম প্রথমে ভিডিও ফার্স্টে, যে বার্ন আউট। তো বাইকটাতে আমি বার্ন আউট কেন করিনি তার কিছু কারণগুলো তোমাকে আমি বলি, ঠিক আছে। তো বার্ন আউট করে আমি 20 টাকা টায়ার ক্ষয় করতে যাবো, আর আমার ইঞ্জিনে 5000 টাকা খরচা হবে, ক্লাচ প্লেটে প্রবলেম হবে। এখন আমার বাইকটা তো ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, এখনও একবার ইঞ্জিন খুলতে হয়নি। তো আমি চাই না যে বার্ন আউট করে আমার ইঞ্জিনটা খুলে ক্লাচ প্লেট চেঞ্জ করি, বা ইঞ্জিনের পক্ষে কোনোরকম আমি হাম পৌঁছাতে চাইনি। আর সত্যি কথা বলতে বাইককে ক্ষতি করতে আমার খুব খারাপ লাগে, তাই বাইককে আমি কোনো ক্ষতি করি না। আজকে আমি আমার বাইকটা নিয়ে বের হইনি, কারণ অ্যাপাচিটা নিয়ে বের হয়েছি, কারণ তো একটু কাজ আছে, দুটো জিনিস নিয়ে আসবো বাইকে করে। তো তার জন্য আমার R15 তো আনা যাবে না, তার জন্য অ্যাপাচিটা নিয়ে বের হলাম। তো ভাবলাম যে ভিডিওটা আজকে কন্টিনিউ শেষ করে দিই, তো তার জন্য ভিডিওটা শেষ করার জন্য ব্লগটা এখান থেকে আরও কন্টিনিউ করলাম। তো চলো দেখাচ্ছি নতুন ভিডিও নিয়ে, আরও আলাদা আলাদা টপিক নিয়ে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।